গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, কেবল শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। ক্যাম্পফায়ারের চারপাশে বসে আছে সুমিত ও তার বন্ধুরা। শোনো, আজকে একটা দারুণ প্ল্যান আছে। ওই গ্রামের শেষ প্রান্তে জমিদার বাড়িটা মনে আছে তো? ওই ভুতুরে বাড়ি যেটার গল্প সবাই শুনে ভয়ে কাঁপে, ওটা ওটা? হ্যাঁ, আজ রাতে ওখানেই যাব আমরা। পাগল নাকি? ওখানে নাকি রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আলো জ্বলে। আরে ভয় পেও না, এগুলো সব গুজব। সত্যি জানার একটাই উপায়, চলো ওই বাড়ির ভেতরে ঢোকা যাক। তাহলে চলো যাওয়া যাক। বন্ধুরা সাহস করে রওনা দিল। যতই বাড়ির কাছে যাচ্ছিল, অজানা এক ভয় তাদের ঘিরে ধরছিল। সুমিত ও তার বন্ধুরা হাঁটতে হাঁটতে প্রাসাদের সামনে এসে হাজির হয়। গেটটা যেন নিজের থেকেই খুলে গেল। দেখো, বাগানের আগাছাগুলো যেন নড়ছে, মনে হচ্ছে সাপ। চলো ভেতরে ঢোকা যাক, দেখি কি আছে। তারা ভেতরে ঢুকতেই এক ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে গেল, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। ভাঙা আসবাবপত্র, ধুলো আর দেয়ালে ঝোলানো পুরনো ছবি, যেন সব চোখ তাদের দিকে তাকিয়ে আছে। তোমরা শুনলে? কে যেন কাঁদছে। আমার খুব ভয় করছে, চলো এখান থেকে চলে যাই। চলো ভেতরে ঢোকা যাক, দেখি কি আছে। তারা হাঁটতে হাঁটতে একটি বন্ধ দরজার সামনে এসে হাজির হয়। দরজাটি তাদের সামনে একটু খুলে আবার বন্ধ হয়ে গেল। রফিক বলতে লাগলো, দরজার ওপাশে কে যেন কাঁদছে, শুনতে পাচ্ছ তোমরা? এরপর সুমিত দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সুমিত দরজা খোলার আগেই দরজাটি নিজের থেকেই আগে খুলে যায়। এরপর ভৌতিক কিছু ঘটনা ঘটতে থাকে। ওরে বাবা, ভূত! ওর চোখে দেখো, ওর চোখে আগুন জ্বলছে, দেখো। অবয়বটা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ মেঝেতে পড়ে থাকা এক পুরনো ডায়েরির দিকে তাদের নজর পড়ল। সুমিত বলল, দাঁড়াও, এখানে কিছু লেখা আছে। অবয়বটি থেমে গেল। কাঁপতে কাঁপতে সুমিত ডায়েরিটি খুলে পড়তে শুরু করলো। আমি জমিদার। আমি প্রজাদের জমি দান করতে চেয়েছিলাম, কিন্তু আমার আপনজনরাই আমাকে হত্যা করেছে। আমার ইচ্ছা পূরণ হলো না, আমার আত্মা তাই ঘুরে বেড়াচ্ছে। মানে ও ভয় দেখাতে নয়, আমাদের কিছু জানাতে চাচ্ছে। যদি ওর অসমাপ্ত ইচ্ছা পূরণ করি, তবে হয়তো শান্তি পাবে। পরের দিন সকালে বন্ধুরা ডায়েরি আর দলিল পঞ্চায়েত দাদুর কাছে নিয়ে গেল। এ তো জমিদারের লেখা। হ্যাঁ, জমি প্রজাদের হাতে ফিরিয়ে দিতে হবে, তাহলেই আত্মারা শান্তি পাবে। দলিল মোড়লের হাতে তুলে দিল বন্ধুরা। জমি প্রাপ্ত মানুষদের কাছে ফিরিয়ে দেওয়া হলো। আর সেই রাতে জমিদারের বাড়ির জানালায় আর কোনো আলো জ্বলেনি, কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি। মনে হয় আত্মারা শান্তি পেল। আমরা ভূতের গল্প খুঁজতে গিয়েছিলাম, কিন্তু ইতিহাসের ভুল ঠিক করে এলাম। জমিদার বাড়ি আর ভুতুরে বাড়ি রইল না, বরং এক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
বেল আইকন বাটনটি বাজিয়ে দাও। নতুন নতুন হরর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।